স্কুলের পিছনেও এই কাজ করতো। ছি ছি ছি, সমাজ কতটা খারাপ পথে পৌঁছে গেছে। স্কুলের পিছনে এই হলো বর্তমান অবস্থা। রানীতলা থানা এলাকার স্কুলের পিছনে রমরমিয়ে চলছে এলাকায় স্কুলের পিছনে রমরমিয়ে চলছে বাড়ির ভিতরে গাঁজা চাষ। এছাড়াও এলাকায় একাধিক বাড়ি ও মাঠের মধ্যেই চলছে গাঁজা চাষ। আর সেই গাঁজা চাষ রুখতে রানীতলা থানার পুলিশ প্রশাসন আজ মুর্শিদাবাদ পুলিশ জেলা রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে রানীতলা থানার একটি পুলিশ টিম রানীতলা থানার বালিগ্রাম অঞ্চলের একাধিক এলাকায় গিয়ে গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেন। পাশাপাশি হাসনাবাদ ডিহিপাড়া প্রাইমারি স্কুলের পিছনে চলছে গাঁজা চাষ। আর এই খবর পুলিশের কাছে পৌঁছতেই সেখানে গিয়ে গাঁজা গাছগুলো কেটে পুড়িয়ে দেয়। তাহলে ভাবতে পারছেন দিনের পর দিন সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। স্কুলের পিছনে গাঁজা চাষ দেখে ছাত্রছাত্রীরা কি শিখবে, এমনই প্রশ্ন স্কুলের শিক্ষকের কাছে করলে তিনি বলেন, আমরা জানতাম না, আজ আমরা দেখালাম এই জায়গাতে গাঁজা চাষ চলছে। রানীতলা থানার পুলিশ গাঁজা গাছগুলোকে কাটাতে আমরা খুব খুশি হয়েছি, এমনই কথা বলেন। পুলিশ যদি তৎপর থাকে অবৈধ কাজ রুখতে, তাহলে আর থাকবে না এলাকায় অবৈধ কাজ, এমনই কথা বলেন এক ব্যক্তি। দিনের পর দিন সাফল্য অর্জনে বেড়েই চলেছে রানীতলা থানার পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে অবৈধ কাজ রুখতে তৎপর পুলিশ কর্মীরা। এ বিষয়ে স্কুলের শিক্ষক এলাকাবাসী কি বলছে শুনবো। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। গাঁজা চাষ কি বলবেন? গাঁজা চাষ না হয়তো একটা গাছ লাগাইছিল স্কুলের আন্দর পান্দর সব। এটা ছাত্রছাত্রীদের অসুবিধে আপনার, তার জন্য পুলিশ প্রশাসন রানীতলা থেকে আসে আপনার কাটিয়ে দিল। কাঠটা ভালোই করলো। এইসব জিনিস তো খারাপ জিনিস, এইসব জিনিস তো ভালো লাগে। এতে সমাজ তো নষ্ট হয়। হ্যাঁ, আর তো সব নষ্ট হয়। বিশাল ক্ষতিকার জিনিস না। ভালো কাজ করছে পুলিশ আসে রানীতলা থানার, ভালোই কাজ করলো, কাটিয়ে দিল। এই কাঠটা উপকার করলো, ঠিকই আছে। এটা স্কুল থেকে কতটা দূরত্ব? স্কুল থেকে আপনার হবে ওই 25-30 মিটার হবে দূরত্ব। এটা চলছে। আচ্ছা, আপনারা দেখেছেন এর আগে এখানে? না, এসব তো আমি খোঁজ রাখিনি। আমরা নামাজ পড়ে আসি, এসব তো আসি না। আমারই বাগান এটা গোটা, ওর বাড়িখান ভাত দিয়ে, কিন্তু আমি এই ধারে তো আসি না কোনো দিন। আচ্ছা, উনি কি নিজে সব খায়? না, এসব খাই কিনা আমি বলতে পারবো না, সব খোঁজ মধ্যে রাখিনি আমি। আপনার নাম? আমার নাম রাফিকুল হক। আপনার এখানে কেউ ব্যবসা করে গাঁজার? না, এখানে ওর বাবা করে গাঁজার ব্যবসা করে। হ্যাঁ, ওখানে ওই মসজিদ পাড়ায়। ওর বাবার নাম কি? আজিজুল শেখ। মসজিদ পাড়া বলতে ওই গ্রামটার নাম কি? মসজিদ পাড়া যে হোসনাবাদী মসজিদের জুম্মা মসজিদের পাঞ্জাবে। আপনার নাম? আমার নাম রাফিকুল হক। বাড়ি দিহি, হোসনাবাদ দিহি। পিছনে গাঁজা চাষ কি বলবেন? আমরা সব কিছু জানি না। গাঁজার আমরা স্কুলে আসি, স্কুল থেকে চলে যাই। আচ্ছা, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা গাঁজা খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ছেলে রোগ মানে সকলেরই ক্ষতি। এইগুলো তো খাওয়া উচিত না। স্কুল থেকে পিছনে মানে গাঁজা চাষটা, সে ছাত্রছাত্রীরা তো দেখে শিখবে সামনের দিন। হ্যাঁ, ও তো উচিত না। এখন আপনারা এটা দেখেননি? আমরা জানি না, আমরা কিছু জানি না। আমরা কিছু কিসের জন্য আসবো আমরা তো। আচ্ছা, আজকে পুলিশ এসছে? হ্যাঁ, এখানে পুলিশ এসছে, তো দেখছি গাঁজা গাছ পোড়াচ্ছে। গাঁজা গাছ কেটে পোড়াচ্ছে তো? হ্যাঁ, কেটে পোড়াচ্ছে। আচ্ছা, আপনার কোন স্কুলের শিক্ষক? হোসনাবাদ, রানীতলা থানা। ভালোর জন্যই করলো। গাঁজার গাছ রেখেছিলেন কেন? গাছটা কাটাটা ভালো না, খাওয়া। আপনারা হেল্প করুন। এই যে আপনারা বলছেন খাওয়া বন্ধ করতে, আপনারা কেন লাগিয়েছিলেন? খাই সেজন্য লাগানো আছে। আর এর ভিতরে গাঁজা চাষ কি করে চলছে? দেখেন আমার বেটিটা ওই করে আমি তো জানি না, আর আমি খাইও না ধরে। তা আপনি কেটে ফেলেননি ছোট থাকতে? কাটে ফেলবে বলতে আমি কাটে ফেলে কি হবে? দেখেন আমার বেটি, 3টে বেটি, 2টা মেটা নাই। তো এই যে আপনার বাড়ির সামনে স্কুলের সামনে স্কুলের পিছনে আমি কাটে আমি বিবেক দিয়ে চলে গেছিলাম। ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও ওখানে স্কুলের পেছনে গাঁজা চাষ? না, চাষ আমি করিনি। কেটে ফেলেনি কেন? হ্যাঁ, আমি কাটে ফেলবো এখন, কাটে থবো না, কাটে বুলে বুলেছি, আমি বিদেশ গেছিলাম। আচ্ছা, গাঁজা খাওয়া কি ঠিক? না, আমি খাই না। গাঁজা যদি মানে মানুষ খায় তাহলে কি হবে? ক্ষতি হয়। তাহলে আমি খাই না। দেখেন বেটি গেছে, আমি কাটে ফেলো বেকার। এতে তো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়। হ্যাঁ, এটা স্বীকার করছেন? আমার বেটিও পড়ে তো এখানে। আপনার নাম? আমার নাম মাসাদুল। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই। এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার, 73G, RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।